যারা যারা সালামি দেন নাই তারা তারা এসে সালামি দিয়ে যান। আমার কাছে আপনি ওই যে হোতাপুরিটা তোমার নাম কি আল্লাহ না করুক কোনো কায়দা হয়ে গেলে 25,000 টাকা একদম। ছোট গেলে সেটা অসুবিধা নেই, এই জন্যই বরত্ব দরকার নেই। এই ছিল হলো তোমার নাম পরে চিন্তা করলাম আগে ইমরান ভাই গরুর মাংস কেটে এখন এটাকে ছেঁচা দিচ্ছে। এটা আমাদের বারবিকিউ হবে, এই জন্য ভাই এর আগের বার যে বারবিকিউ হয়েছিল ওটা থেকে এরকম ছেঁচা দিয়ে করছে, মুরগি আছিল তো আমরা গরু করতেছি, এটার জন্য এটা জরুরি। এটা অন্য টাইপের বারবিকিউ, এটা শিখে ঢুকবো না, এটা তো আমরা ওই যে জালির উপরে রেখে ভাজা, ও জালির উপরে রেখে ভাজা হবে, বোলটা না আবার তেমরা হয়ে যায়। একটা দেশি মুরগি লো না, পরে লগে লগে কাটলো, লগে লগে মিশাই মুছে ভাই চুলা চড়া দিলাম কাবাব। তোমার নানি বাড়ি কি ওই পরিজন যে চাঁদপুর মানুষ ভাই কি নুডলস মা আপনারা নুডলস খেলেন না? এটা খিদা লাগছিল পারাগ্রাম যাওয়ার সময়, পারাগ্রাম যাওয়ার সময় হ্যাঁ 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 আপনারা আনলেন, আমারটা আমি কি রান্না আমি নিজে যাই না। না ফার্মি মুরগির আইডিয়াটা খারাপ না, কিন্তু আমাদের দেখতে হবে যে এটা নানা ম্যানেজ করতে পারবো কিনা এত কিছু। না ভাই আমি আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, আমার কথা এই যে বর্তমানে মনে করেন বাচ্চা আলা মা মুরগিও পাওয়া যায় না বর্তমানে, মনে করেন যে নানা ভাই আলহামদুলিল্লাহ গোপালগঞ্জে সব জায়গায় খালি ফল দেখতেছি আমি কাছে, এখানে জাম্বুরা দেখলাম একবার হাতের কাছে, কেউ লয়ও না, বুঝলাম না এমনি ঝুলে রয়েছে। ঢাকা হইলে তো মানুষ জায়গা বুঝি, এখানে এই যে সুন্দর সিরিয়ালের চারটা বড় হয়েছে মনে হয়, কিন্তু এগুলো মনে হয় না কোনোটাই খাওয়ার উপযোগী। আর আম তো আছেই, আম কই গেল, আম সুপারি গাছ আছে অনেক, এই এখানে কাঁঠাল দেখেন, আর গাছের মধ্যে খালি কাঁঠাল। এই যে এই গাছে কাঁঠালের আগে ফাটা দেখছিলাম, পাইকা ফাইটা গেছিল। ইমরান ভাই বলেন কোথায় যাচ্ছি আমরা? আসসালামু আলাইকুম, আমরা এখন বর্তমানে আছি নানুর বাসায় গোপালগঞ্জ। কিছুক্ষণের মধ্যেই আমার নানুর শ্বশুর বাড়িতে যাচ্ছি, সেখানে আমরা কিছু বিশেষ দাওয়াত। নানার শ্বশুর বাড়ি তো নানুর ওইটাই তো এইভাবেই বলি আর কি, নানু বলি সবসময়। নানার শ্বশুর বাড়ি, নানুর বাপের বাড়ি। হ্যাঁ আমরা একটু আগে বাড়ি, তো যাই হোক ওখানে আমরা একটু বিশেষ দাওয়াতে যাচ্ছি, প্লাস আমাদের একটা প্রজেক্টের কাজ হবে, আমরা পরিদর্শন করব এবং ওটার ব্যাপারে একটু ডিসকাশন হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা আঞ্জাম দেব, আগে বাড়বো। কতদূর যাবি? কতদূর যাবি? সবাই একসাথে একটা বিয়ার ভিডিও লন। বাহ এটা বাকি চালাইছেন ক্যামেরা কনসেন্স পেট্টালেন ইটস আ ডোল। আরে পেট্টালেন চোখগুলো খালি পেট তাপ তাপ আছে, আমার তো পেটই নেই, এটা কাপ ইটে আছে। ভাই কাঁচা পেঁপে লাগবো, কাঁচা পেঁপে দিয়ে ভাই। একটা কাতলা কাতলা দিন।
তাও বৃষ্টি পড়ার কোনো নাম নাই, কিন্তু ওয়েদারটা একটু সহনীয় আর কি। রোদ থাকলে কষ্ট হয়ে গেত। আইয়ুব ভাইয়ের শরীর তো একটা গরম হয়ে রয়েছে, আগুন গরম হয়ে আছে। আমরা যাচ্ছি নানুর মারবাড়ি। ম্যাচিং ম্যাচিং ভাই, সাদা বাহিনী। পাট ক্ষেত বিশাল, এখানে ফল শস্য সবকিছুই মনে হয় বাম্পার ফলন হয়, সব কিছুরই ফলন মাশাআল্লাহ ভালো। গরু ছাগলও পর্যাপ্ত, পুরা একটা খুব সুন্দর কৃষিভিত্তিক অর্থনীতি এখানে আছে। কেমন লাগলো ভাই দইটা? অনেক মিষ্টি, মিষ্টিটা একটু আমার বেশি ভালো লাগে না দইটা, মোটামুটি খাবার সময়। বেশি মিষ্টি তো আমরা আসলে খাই না, কম মিষ্টিটাই ভালো। চাই মিষ্টি, অনেকগুলো মিষ্টি আছে। এই যে ভাই মিষ্টিগুলো আমরা কিনতে পারি, কারণ এখানে মাও দেওয়া আছে। মাওয়া মিষ্টিগুলো খুব মজা হয়, দাম রিজনেবল প্রাইস। একটা হাতে রাখ ভাই, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, এখানে আসার পর আরেক ভাই তো ঘুমিয়ে গেছে, এক ভাই তো ঘুমিয়ে পড়েছে। সেই ফিলিং। ভাই তো বলছে এটা আমার, আরেক ভাই এটা আমার নিরাশ জীবন নিয়ে। ভাই চলে যাবো মনে হয়। সময়ের আগে বলছে আমি এই ভাই আর মাহফুজ ভাই, আপনার তো বিয়ে হয়েছিল ভাই, গতবার না বিয়ে দিলাম। নানার শ্বশুর বাড়ি না? নানার শ্বশুর লাড়া দিয়ে দিছে, চা খায় লাড়া দিয়ে দিছে। যাইবেন নানা বাড়ি শ্বশুর বাড়িতে চিহ্ন সেনা দিয়ে। এটাই তো স্মৃতি ভাই, এটাই তো মনে থাকে। হ্যাঁ ভাই, এগুলি করবেন। এই যে আমাদের খোরশেদ ভাই, টিপু ভাই, টিপু ভাই সবার প্রথম দুঃসাহসী অভিযানে আছি আমরা। রাসেল ভাইপার খুঁজি, চলেন। ওই যে ফারুক ভাইয়ের হাঁস, ওই যে ফারুক ভাইয়ের হাঁস, ধরেন একটা, ধরেন ভাই। ধান খেতে গরু ছেড়ে দিছে। এটা কি ধান ধান নাকি ঘাস? আমরা অনেক ভিতরে আইসা পড়ছি গ্রামের, না ইয়ের নানার বাড়িটা যেমন মনে হইতাছিল একটু আধুনিক জায়গায়, এই জায়গাটাতে আবার একটু অনেক ভালোই গ্রাম, একটা গ্রামীণ পরিবেশ, অনেক পিওর একটা গ্রাম্য ফিল আসতেছে। ইমরান ভাই দেখবার আয় পড়ছে সব। ভাই ভিডিও করতেছি, কিন্তু জামাই বুড়ো হইলো কিন্তু জামাই থাকে। পুরানা টিপু ভাই রাজশাহী, ওনার শ্বশুর ভাই কিন্তু রাজশাহী।
কারো না হোক ইমরান ভাই রয়েছে বোকা রাস্তা কি এইটাই নাকি এটা নতুন হয়েছে ওই চলে নানুর জায়গা নেই এই যে ফিক্স আজকে একটা হবে আমি জানি একটা হবে আজকে হয়ে যাক আজকে তাওজি আসসালামু আলাইকুম ভালো আছেন না না ভাই কি রেসিপি ভাই কি রেসিপি ওই কথা কইেন না ভাই এই যে দেখি আখ নাকি ঘাস আখ মারে আরে আখ মারে এটা মনে নানার শ্বশুর বাড়ি আমাদের বসার हम लोगों का इस्तेकबाल के लिए এটা জামাইয়ের জন্য ভাই এই জামাই রে এটাতে বহাইতে ইমরান ভাই না বয়ে যায় সব একই কালার বাছুরটা লয়ে আহেন ভাই কি ব্যর্থ চেষ্টা ব্যর্থ হয়ে গেল দেখেন খাঁচা বন্দি করে রাখছে মুরগিটি সবাই বন্দি সকালে তো 3 কেজি 4 কেজি দুধ হইছে এটা কি দিছে ভাই এক বেই দিছে 2.5 কেজি 3 কেজি মোটামুটি দুটো গাই একসঙ্গেই দিয়ে সব এক মাস 8 পাস তাতে আমি কেজি 7-8 কেজি দুধ সে বছর বেশি দাম নাই আমার একটা গাই দেশালের মধ্যে আমরা বীজই হলো অন্য একটা কিছু হয়ে যায় মিক্সচার আছে আজকাল তো মানে বিয়ান ডেফিনিশনটা একটু বুঝান তো ভাই বিয়ান মানে কি এটা কি এটার মা হ্যাঁ বিয়ানটা কি এখানে বিয়ান আবার কি এটা তো ওই যে আর এই বিয়ানের বাছুরে যে আছে আর ভিডিও যে মানে আপনারে ভাইও তো কইতাছে ফারুক ফারুক ভাই আগে বুঝ নাই কি কয় না আমার এই খালি ধরে চাপটা বেশি আমার পোলাপান ভাই আমার এই খালি বহন না কিন্তু যাই কর না কর আকাশ যেভাবে ডাকতেছে বৃষ্টিতে গোসল করলে ভালো লাগবে বৃষ্টিটা হোক ভাই আগে আমরা ওইদিকে যাই সব আল্লাহ না করে যদি বৃষ্টি আমি তোর কাছে টুকটাক সবাই পাট খেতে যাচ্ছি আমরা যাবি আমার লগে পাট খেতে আমরা শুধু যাব কিছু করব না ভাইয়ের প্রিয় জায়গা কোন ভাই ডিপজল গিয়ারটা মারলো গেটা ভাই উঠা গেছে এটা ডিলিট করুন জীবন ভাই কাম হয়ে গেছে গন্ধ কি এর এটা আচ্ছা পাটের কি এই জিনিসটাই কামে লাগে পাট না খাই পাট শাক এটা মানে বাতি বড় হয়ে গেছে বাকি আছে শক্ত ওই যে পাট খেতে উপরে সাইড থেকে মনে ছিল খাও না দেখা কই সুবহানাল্লাহ কয়টা টাওয়ার কয় কি কাছে এই যে কাছে ওই যে কাছে এনতে দেখা যায় লেগা কাছে তাল গাছ দেখা দিল বলছিল সামনেই সামনে বলতে যে দেখেন তো কোন জায়গাতে আইছি আমরা ওই ভাই কইতে যাইছি এটাও জানি না এই মাথায় গেতাছি ভাই হচ্ছে আটতে যে আছে গ্রামের সামনে আটতে যে আছে সালমান খান আর ইমরান খান ভাই ইতালির প্রধান এই যে ভাই ভিডিও করতেছি সেই ভিউ কি জানি ভাই বাবলা না হ্যাঁ ওই যে ভিতরে গোল গোল থাকে সাপের মতো দেখছিলাম
বুঝছেন ভাই সাপের মতো সাপের মতো আর এটা না দেখলে তো বুঝুন না কি মাছ এটা পুঁটি মাছ দুইটাই পুঁটি মাছ ছোট মাছ যে মানুষ মাছ খায় না সেও খাচ্ছে তো বাবা পুঁটি চিপস বাংলা চিপস প্রোটিন স্ন্যাক্স চিপস তো করছে মনে হয় হাঁসের হাড্ডি অনেক হাঁসের গর্দন খারাপ হয়ে গেছে না ওই তাও চারা ভাঙবো আজি সেলিমের মতো করে এটা কেমনে কবে কি এর মধ্যে যে আইছিল না বংশাল মসজিদে না আইছিল ওই যে ইয়ের মধ্যে কাকের রম খাও না আরে ওই যে মাথা নির্বাচনের সময় হইছে না নির্বাচনের সময় কেমনে জানি জন্য কইতাছে মার্কা কি নতা কথা কইতে পারে না বাবা না অ এমন করে কয় ইয়ে গেছে যে গোলমালের আইও আইয়া বাত পারে আইয়া ও আমি জুম্মা গেতেছি খুদবার সময় মসজিদে না যাই চানা মাখন খায় আমি আমার চাচ্ছি আমি তো না ঠিক গেছে আও আবার হাঁস খেয়ে ঘুম পার্ট 2 এবারও হাঁস খেয়ে হাঁস খাইলেই ভাই শেষ আরেক ভাই মুত্তাছে এটা হচ্ছে ধান ভাঙার লক করে রাখছে না দেখি এটা কেমনে করে একটা খুলেন লকারটা খুলবেন কি লক নাই এই যে গ্রামের ছেলে ডেকি দিয়া ডেকি বলে দুর্বল একদম দুর্বল জি ভাই জামরুল এই যে আচ্ছা লন ভাই লাট্টুটা অনেক মিষ্টি খুব মিষ্টি ভাবিনা যদি খালি গরু গোস দিয়া আলু দিয়া বাইরে পুরো ডেকে গেছে